হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়া লাইফস্টাইল। আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি, তো গাইস ভিডিও স্কিপ না করে গাইস দেখতে থাকুন। তো আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল যে আমি একটা শিখল কিনবো, সেটা হয়ে উঠছিল না। যাই হোক, টুকটাক প্রোগ্রাম করেছি আমি কিছু, যতটুকু পেরেছি। আর বাদ বাকিটা হচ্ছে মিস্টার দাস দিয়েছে, উনি হচ্ছে আমাকে গিফট করেছে ধনতেরাস স্পেশাল। তো যাই হোক, আমি ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি আমি কিনতে পারবো বা আমার কাছে আসবে। তো সবই তো তার ইচ্ছা, সে যদি চাই নিশ্চয়ই হবে, আর যদি না চাই কিছুই হবে না। তো তার উপরই সব আমি ডিপেন্ড করছিলাম। যাই হোক, স্বপ্ন পূরণ হয়েছে। তো চলো, ব্লগটা হয়তো অল্প হবে, ছোট্ট ব্লগ হবে যতটুকু করেছি। আর ভীষণ ট্রেনে ভিড় ছিল। তো চলো দেখতে থাকো কী কী ব্লগটাই আছে। আমি ব্লগ করছি আর এ কিন্তু সমানে আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে। যতটুকু আওয়াজ পেয়েছে হচ্ছে ইনি করছিল, এই যে বদমাইশিটা খালি আওয়াজ করছে, খালি আওয়াজ। আমি তো ভিডিও করছি মা, তুমি কেন ডিস্টার্ব করছো? মিঠু, ডিস্টার্ব করতে নেই, তুমি না গুড গার্ল। তো মিস্টার দাস এসে গেছে, আমি বেরিয়েছিলাম হচ্ছে 2:30 নাগাদ। তো চলো, আর আমরা কিন্তু নালিকুলে হচ্ছে গাড়ি রেখেছিলাম, ওইখান থেকে নিয়ে আমরা ট্রেন ধরেছি। তো একটু মজা করছিলাম। আমি একা যাচ্ছি, তো গাইস আমি একা যাচ্ছি, ওর কেউ নয়, জাস্ট আমার সাথে যাচ্ছে। ভিডিও আসার জন্য আমাকে খিঞ্চি কাটছে। তো বলছিল সুপার কতক্ষণ তো আমি বেরিয়ে এলাম তো অনেকক্ষণ এই যে সেই জায়গা, আমার সঙ্গীকে নিতে চলে এসেছি আর নেওয়া হয়ে গেছে। দেন বাড়ি চলে এসেছি। ট্রেনে এত ভিড় ছিল যে ট্রেনে আমি কোনো ভিডিওই নিতে পারিনি। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, কারোর ভালো জিনিস থেকে কোনো দিন নিজেকে ছোট বা হিংসা করো না। কারণ সে যদি চায় তুমি পারবে, আর যদি না চায় তুমি কিচ্ছু পারবে না। তো মানুষকে হিংসা করে কিচ্ছু হবে না। তো তোমার এটা উচিত করা যে না, আমিও পারবো, হিংসা নয়। তুমিও চাইলে তুমি পারবে, বাট সবাইকে সব রকমে দেয় না। ভগবান যাকে যেটা দেয় তাকে সেটা নিয়েই সুখী থাকতে হয়। তো আমাকে নিয়ে অনেক সবাই হয়তো খারাপ কথা বলেছে, আমি প্রোগ্রাম করি তা নিয়ে উল্টো পাল্টা যে যা পেরেছে বলেছে। যাই হোক, আমি তাদেরকে একটা কথাই বলতে চাই, ভালো কাজে অনেক বাধা আসে, সেই সব কিছু না চোখ কান দিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়াটাই আমার পক্ষে বলে বেটার। তো নিজের পথটাকে তুমি বেছে নাও। কে কে বললো এইসব না ভেবে, না দেখে, চোখ কান বন্ধ করে নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়াটা আমার কাছে বলবো শ্রেয়। তো যাই হোক, আজকে আমি নিজের এবং আমার বাবা মায়ের অনেক সাপোর্ট পেয়েছি, অ্যান্ড মিস্টার দাসও প্রচুর আমাকে সাপোর্ট করেছে, ওর জন্য আমি অনেক দূর এগোতে পেরেছি। যাই হোক, স্বয়ং ভগবান যদি না সাথে থাকে আমি কিছু করতে পারবো না, ওনার জন্য এত কিছু। আর আমার স্বপ্ন তো পূরণ হয়েছে, আমি ভীষণ হ্যাপি। আমি একটা কথা বলতে চাই যে জীবনে হিংসা করো না কাউকে দেখে। কেন হিংসা করবে? জীবন তো সবার আছে, যাকে যেমন দিয়েছে তাকে তেমন নিয়ে সুখী থাকো, দেখবে জীবনে কিচ্ছু থাকবে না। জীবনটা একদম হাসি খুশিভাবে রাখো,
নিজের স্বপ্নগুলো একটু একটু করে পূরণ করার চেষ্টা করো, দেখবে এত হিংসা মনে থাকবে না। জীবনটা একটু এনজয় করো, জাস্ট এনজয়। আর নিজের স্বপ্নগুলো পূরণ করতে থাকো নিজের যোগ্যতায়, নিজের ইনকামে। জাস্ট অসাধারণ লাগবে তখন সেই মুহূর্তটা। এখন আমি বুঝতে পারছি। তো আমার নিজের একটু একটু স্বপ্নর পথে আমি এগিয়ে যাচ্ছি। ভগবানের আশীর্বাদ, মা বাবার আশীর্বাদ, সকলের আশীর্বাদ নিয়ে এইভাবেই সবাই আমার সাপোর্টে থেকো। আর তবে একটা কথা বলবো, হিংসা করো না। জীবনে হিংসা জিনিসটা একদমই ভালো নয়। তো যাই হোক, অনেক কথাই বললাম। তো চলো, আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।